পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। শুক্রবার ভোরে ৪ বছরের ছোট্ট ছেলেকে নিয়ে বাউফল থানায় হাজির হন সারোয়ার হোসেন নামের ওই ব্যক্তি। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার স্ত্রী সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সালমা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরাইনপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার শিক্ষক ছিলেন। সারোয়ার একই উপজেলার মৃত মুকসেদ আলীর ছেলে। চাকরির সুবাদে সালমা ও তার স্বামী তাদের সন্তানকে নিয়ে উপজেলা চন্দ্রপাড়া গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার বিকেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী সালমার ঘাড়ে কোপ দেন সারোয়ার। এতে ঘটনাস্থলে মারা যান সালমা। খুন করার পর শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে সব কিছু স্বীকার করেন সারোয়ার। সালমার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একদিন ধরে দেখি ফোন বন্ধ করে আমি বরিশালে থাকি, তো চিন্তা ভাবনা করলাম সারাদিন ফোন বন্ধ কারণ লাগে যাইয়ে দেখি। পরে রাত্রে 10টা পর্যন্ত বাসাইছি, ফোন খোলে না। পরে 10টার পরে আমি বরিশালে রওনা দিয়েছি। পরে থানায় আসলাম যে এরকম নিখোঁজ, বাসায় একটু যাইতে হইবে, তোর একলা যাইতে পারি না বাসায়। এই পরে খোঁজ নিয়ে বাসায় যাইয়ে দেখি যে 15 লাশ পর্যন্ত। আমার নাম সালমা।